আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা? স্যার, উনি রাজনীতির বিষয়ে একটা ফয়সালা করতে আসছিলাম। এই ব্যাপারে তোমাকে তো আমি সাফ কথা জানিয়ে দিয়েছি। জি স্যার। ফ্যাটি যদি 7 দিনের মধ্যে সমঝোতায় না আসে। স্যার, 7 দিন তো অনেক সময়। আমি স্যার খুব দ্রুত ঝামেলাটার নিষ্পত্তি করতে চাই। এই ব্যাপারে তোমার সাথে আমি অফিসে আলাপ করব। স্যার, অফিসে আলাপ হবে অফিসিয়াল, কিন্তু স্যার আমার কাজ হচ্ছে আনঅফিসিয়াল। কি বলতে চাও তুমি? আমার সাথে যে লোকটারে দেখতেছেন, এর নাম কমান্ডার। আগে গরু ছাগল জবাই করত, কিন্তু গরু ছাগল জবাই করা সমাজ ইজ্জত পায় না। কাজেই সে কাজের ধরন পাল্টাইছে। বছর 3 ধরে মানুষ জবাই শুরু করছে, মানুষ খুন করা শুরু করছে। ওর এখানে কাজ কি? ডাক্তারের কাজ কি কামার দেয়া হয় স্যার? আজকের কাজটা ও। আমি শুধু চাই দেখুন, ও কাজ সারলেই ফ্যাটি রাজনৈতিক মঞ্চ মুক্ত। কমান্ডার, কাজ শুরু করো বিসমিল্লাহ বইলা। ধর। এক্সকিউজ মি, আপনারা কি করছেন? একের পর এক বোমা ফাটছে, দেশের নিরীহ জনগণ খুন হচ্ছে, অথচ আপনারা কাউকে ধরতে পারছেন না কেন? সান্ত্বনার বাণী দিয়ে আপনারা আর কতদিন ভুলিয়ে রাখবেন? দেশের প্রতি কি আপনাদের কোনো দায়িত্ব নেই? আপনারা জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন বারবার। নো, নেভার। আমরা ব্যর্থ হইনি, আমরা তো চেষ্টা করে যাচ্ছি। কি চেষ্টা করছেন যে জনগণ তার সুফল পাচ্ছে না? দেখুন, এ দেশটা আমার আপনার সকলের। আমাদের যেমন দায়িত্ব আছে এ দেশের উপর, তেমনি আপনাদেরও দায়িত্ব আছে। একা আমরা এই পুলিশেরা দেশের জন্য কিছুই করতে পারবো না। সবাইকে মিলিতভাবে এই সমস্যার মোকাবেলা করতে হবে। জনগণের কাছে অনুরোধ, আপনারা ধৈর্য ধরুন, অযথা আতঙ্কিত হয়ে ছুটাছুটি করবেন না। যে কোনো জায়গায় সন্দেহজনক কোনো বস্তু বা ব্যাগ পড়ে থাকতে দেখলে সাথে সাথে আমাদেরকে মানে পুলিশকে জানাবেন। মনে রাখবেন, বোমাবাজদের কোনো দল নেই, ওরা জাতীয় শত্রু। বোমাবাজদের ধরতে আমাদের সহায়তা করুন। পুলিশ আপনাদের সেবায় সর্বদা সচেষ্ট। এখন সময় এসেছে আমাদের সবাইকে ভাবতে হবে এদেশ কার।